এতদিন ভারত ভেবেছিল দক্ষিণ এশিয়ায় তাদের ভৌগোলিক অবস্থান অটুট এবং কেউ তাদের এড়িয়ে এই অঞ্চলে যোগাযোগ স্থাপন করতে পারবে না, কিন্তু সেই ধারণা এখন ধুলোয় মিশিয়ে দিয়েছে শি জিনপিং প্রশাসন। টাইমস অফ ইসলামাবাদের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে যে তথ্য, তা ভারতে ভূমিকম্প সৃষ্টি করেছে। প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে চীন পাকিস্তানকে একটি এক্সক্লুসিভ এয়ারস্পেস করিডোর ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে এখন থেকে ভারতীয় আকাশপথ ব্যবহারের কোনো প্রয়োজনই পড়বে না চীন বা পাকিস্তানের। সরাসরি চীনের তিব্বত ও ইউনানি প্রদেশের উপর দিয়ে উড়ে এসে পাকিস্তানের বিমান নামবে ঢাকায়। ঢাকা ও করাচির মধ্যে বিমান চলাচলের এই রুটটি কেবল বাণিজ্যিক নয়, বরং এশিয়ার ভূরাজনীতিতে ভারতের একক আধিপত্য খর্ব করার সবচেয়ে বড় হাতিয়ার। এতদিন ভারতের উপর দিয়ে উড়ে আসতে হতো বলে নানাবিধ শর্ত ও নজরদারির মধ্যে থাকতে হতো পাকিস্তানকে। নতুন এই রুটের ফলে ভারতের রাডারের আওতার বাইরে থেকে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে। পাকিস্তান সরকারের জন্য এটি একটি অভাবনীয় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। এতদিন ভারতের বাধার কারণে যা সম্ভব হচ্ছিল না। ভারতের জন্য উদ্যোগের মূল জায়গাটি কেবল বিমান চলাচল নয়, বরং এই রুটের ভৌগোলিক অবস্থান। শিলিগুড়ি করিডোর ভারতের নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর বিন্দু, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করে রেখেছে। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই সরু পথটি, চীনের দেওয়া নতুন এয়ার করিডোরটি ঠিক এই চিকেন নেকের মাথার উপর দিয়ে, অর্থাৎ তিব্বত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর অর্থ হলো ভারতের এই দুর্বলতম স্থানের ঠিক কুল ঘেঁষে এখন থেকে নিয়মিত উড়ে যাবে পাকিস্তান ও চীনের বিমান। সামরিক দিক থেকে এই ঘটনা ভারতের জন্য অত্যন্ত ভয়ের কারণ। বাণিজ্যিক বিমানের ছদ্মবেশে এই রুট ব্যবহার করে ভারতের চিকেন নেক এলাকার উপরে গভীর নজরদারি চালানোর সুযোগ পেয়ে যাবে চীন ও পাকিস্তান। শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের সেনাবাহিনীর মুভমেন্ট কেমন হচ্ছে, সেখানে কি ধরনের সামরিক স্থাপনা তৈরি করা হচ্ছে, তার সব তথ্য এখন আকাশ থেকে সংগ্রহ করা সম্ভব হবে। প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে এই এক্সক্লুসিভ করিডোর ব্যবহার করে ভারতের রাডার সিস্টেম এবং ওই অঞ্চলের সামরিক ঘাঁটি এবং যোগাযোগের ফ্রিকোয়েন্সি ট্র্যাক করার সক্ষমতা অর্জন করবে ইসলামাবাদ। এতদিন যে সুযোগের অভাবে পাকিস্তান পিছিয়ে ছিল, চীন সেই সুযোগটি এখন তাদের হাতে তুলে দিয়েছে। ভবিষ্যতে এই রুটটি ব্যবহার করে ঢাকাকে সমরাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছে পাকিস্তান। টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উপর নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে ভারত নিজেদের আকাশসীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দেয়। আর এখন থেকে বন্ধ করে দিলেও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। পাকিস্তান সরকারকে সামরিক ও বাণিজ্যিক সরবরাহ নিশ্চিত করতে বেইজিং এই বিকল্প পথটি খুলে দিতে চলেছে। এটি ভারতের জন্য এক ভয়াবহ বার্তা, কারণ ভারত এতদিন মনে করত আকাশপথ বন্ধ করে দিলেই তারা প্রতিবেশীদের উপর চাপ সৃষ্টি করতে পারবে। এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেল। ভারতের জন্য দুই সীমান্ত দিয়েই যুদ্ধের ঝুঁকি আরও বহুগুণ বেড়ে গেল। একই সঙ্গে চীন ও পাকিস্তান যদি ভারতের উপরও পশ্চিম সীমান্তে চাপ সৃষ্টি করে, তবে চিকেন নেক অরক্ষিত হয়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। বিষয়টির সঙ্গে জড়িয়ে আছে গভীর সামরিক সমীকরণ, আর এই সমীকরণকেই বলা হচ্ছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ন্যাটো স্টাইলে সামরিক জোট। আর এই জোট উল্টো ভারতের উপর কেমন প্রভাব বিস্তার করতে পারে বলে আপনারা মনে করছেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।